نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا. এই মহতি মজলিসের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত ছোট ভাই রফিক আলম মাদানী হাফিজাহুল্লাহ, মঞ্চে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের পরিচালক জনাব বড় ভাই ইলিয়াস হাফিজাহুল্লাহ, অত্র এরিয়ার ওলামায়ে কেরামগণ এবং অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাগণ, আশেপাশে থেকে আগত ইসলাম প্রিয় দিনী ভাই সকল, পর্দার আড়ালে মা ও বোনেরা এবং স্নেহের কচি ও কাচারা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়ের শিরোনাম আপনাদেরকে শোনানো হয়েছে উত্তরাধিকারী বা উত্তরাধিকার ও মিরাজ সম্পর্কে আজকের আলোচনা ইনশাআল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে আমাদের সামনে সূরা নিসা এর বর্ণনা খুব সুন্দর করে দিয়েছেন। সেই বর্ণনা এবং হাদিসে যে তথ্যগুলি এসেছে আমি আপনাদের সামনে 40-50 মিনিট থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে প্রশ্ন উত্তর নিব। আপনারা ধীরে ধীরে বিষয়টি শোনার এবং বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। পুরুষ মানুষের জন্য ভাগ রয়েছে যা কিছু তার পিতামাতা এবং নিকটাত্মীয় ছেড়ে যায়। মানে কারো পিতামাতা এই দুনিয়াতে মারা যাওয়ার সময় যে মাল সম্পদ রেখে যায় সেগুলোর ভাগ পুরুষ মানুষেরা পাবে। তারপরে আল্লাহ বলছেন যে শুধু পুরুষেরা পাবে তা নয়, আল্লাহ বলছেন ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, এবং পিতামাতা ও নিকটাত্মীয় যা ছেড়ে যায় তাতে ভাগ মহিলারাও পাবে। মিম্মা কাল্লা মিনহু আও কাসরা নাসিবাম মাফরুদা, সেটা অল্প হোক কিংবা বেশি
আল্লাহ তাআলা সুন্দর করে নির্ধারণ করে দিয়েছেন। তাই কেউ এদিক ওদিক যেন না করে। মহিলারাও ভাগ পাবে, পুরুষেরাও পাবে, ছোটরাও পাবে, বড়রাও পাবে। যারা এই পৃথিবীতে অবশ্যই উত্তরাধিকার হিসাবে বিবেচিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ভাগ দিয়ে দিয়েছেন। আচ্ছা ভাই, এটা তো আল্লাহ তাআলার কথা হলো। এরপর যখন আমরা ভাগ করব মাল সম্পদ, তখন আপনারা কি মনে করে এটা আমাদের মাল? মানে এখানে আমরা যতগুলা ভাই এখানে আছি, আলোচনা শুনছি, কারো 1 শতক, 1 কাঠা, 2 কাঠা, 10 কাঠা, 1 বিঘা, 2 বিঘা, 10 বিঘা, 20 বিঘা, 100 বিঘা। আজকাল 100 বিঘার বেশি জমি মানুষের নাই, তার সব 10-20 বিঘায় সীমিত, সব নিয়ে নিয়েছে সরকার। আচ্ছা বলেন তো, এই যে জমিটা আপনার কাছে আছে, আপনি বলছেন এর আমি মালিক, আপনি কিভাবে মালিক হয়েছেন? বলবেন এই তো রেজিস্ট্রি করা কাগজপত্র সব কিছু আমার আছে। আচ্ছা আপনি কার কাছ থেকে নিয়েছেন? বলবেন আমার বাপের কাছে পেয়েছিলাম বা কিনে নিয়েছিলাম। আচ্ছা বলেন তো উনি কার কাছে পেয়েছিলেন? তারপরেরটা কোথা থেকে পেয়েছিল? এভাবে যদি আপনি পিছে যান তাহলে যেতে যেতে দেখবেন এই দুনিয়ার 1 ইঞ্চি মাটি কোনো মানুষ আবিষ্কার করেনি। হ্যাঁ ভাই, আমরা 1 ইঞ্চি মাটি দুনিয়াতে কেউ আবিষ্কার করেছি, বানিয়েছি, তৈরি করেছি? তাহলে এই মাটি আসলে কে দান করেছেন? এই জন্য এই আকাশ এবং জমিন, এখানে যা কিছু আছে সেটা মাটি হোক আর নদী নালা, পুকুর পুষ্কনে হোক আর কোনো কিছু, এই গাছপালা হোক, নদী নালা হোক, পশু পাখি হোক, এই পাহাড় পর্বত থেকে নিয়ে সূর্য এবং আকাশ এবং আকাশের মাঝে যা কিছু দেখছি, এসব কিছুই কিন্তু সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাআলা। আর আমরা একটু করে ভাগ বসিয়েছি, বুঝলেন? কেউ 10 কাঠা, 20 কাঠা, 1 বিঘা, 2 বিঘা, 3 বিঘা, আর বলছি যে এটা আমার জমি। আসলে জমিটা কার? আসলে সব জমি কার? আসলে জমি আল্লাহ, আমাদের কিছু নাই ভাই। আরও একটা কথা বলে, এটা তো জমির কথা জিজ্ঞাসা করছেন। পৃথিবীর কোনো কিছুই মানুষ তৈরি করতে পারে না। এই যে মাইকটা দেখছেন, এই যে কাগজপাতি, মোবাইল, সব কিছু দেখছেন, এই মোবাইলটা তৈরি করতে যা কিছু যন্ত্রপাতিগুলো এখানে রাখা হয়েছে, বলেন তো এটা কি মানুষ আবিষ্কার করেছে না আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে? আর ওই জিনিসগুলো তারা বিশেষ নিয়মে সেট টেট করে এটা মোবাইল বানিয়েছে। এই যে মনে করেন মাইক্রোফোনের যে লোহাটা, এই যে তারগুলা, এগুলাকে মানুষ আবিষ্কার করেছে না? দুনিয়াতেই এর মেটেরিয়াল আছে, আর মানুষ সেগুলাকে খুঁজে 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 এখানে রূপ দিয়েছে, একটা মাইক হয়েছে। এই প্লাস্টিকটাকে আমরা বানাইছি, টেবিলটা না আমরা বানাই যন্ত্রপাতি দিয়ে, কিন্তু এই মেটেরিয়ালটা কে দিয়েছিল? এই জন্য সত্যিকারে পৃথিবীর কোনো জিনিস আমরা কিন্তু আবিষ্কার করিনি, এসব কিছুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক তিনি দিয়েছেন। সেই জন্য জমিন ও আসমানে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন আসলে তিনি হচ্ছেন দাতা, তিনি আমাদেরকে সব কিছু দিয়েছেন। এই জন্য মনে রাখবেন যে যদি আল্লাহ তাআলা কাউকে মাল ও দৌলত, ধন ও দৌলত, স্বর্ণ রূপ্য ইত্যাদি দিয়ে থাকে, তাহলে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি মনে রাখবেন। তিনি বলছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন। কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার, যারা এই দুনিয়াতে মাল সম্পদ অন্যায়ভাবে এদিক ওদিক খরচ করে। আল্লাহ রাসূল বলছেন কিছু মানুষ আছে যারা দুনিয়াতে এই মাল ও সম্পদ অন্যায়ভাবে এদিক ওদিক খরচ করে। যারা এরকম অন্যায়ভাবে এদিক ওদিক খরচ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, তাহলে সে ব্যক্তির জন্য কিয়ামতের দিনে জাহান্নামের শাস্তি আছে। আপনার টাকা আছে বলে যাই মন তাই করবেন? টাকা আছে বলে লটারির ওই যা কিছু আছে, এটা লটারির ব্যান্ডেল পাওয়া যায় না, এটা কিনে নেবেন? টাকা আছে বলে জুয়ার আসরে বসে যাবেন? টাকা আছে বলে কাউকে ঘুষ দিবেন? টাকা আছে বলে সুদ খাবেন? টাকা আছে বলে আর কিছু করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মনে রাখবেন। ভাইরা, পৃথিবীতে যা কিছু আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষের হাতে একটা আমানত হিসাবে দিয়েছে, আর এই আমানত আমাদেরকে খেয়ানত করা যাবে না।
তারপরও মানুষে পৃথিবীতে মাল মাল দৌলত দৌলত করে চিৎকার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মনে রাখেন, তিনি বলছেন ইয়াকুল ইবনু আদম মালি মালি, আদমের বাচ্চা বলে, আদমের সন্তান বলে যে মাল ও দৌলত, মাল ও সম্পদ, টাকা আর টাকা, পয়সা আর পয়সা কোথায় পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া হাল্লাকা ইবনা আদম মিম্মা আলাইকা ইল্লা মা আকালতা ফাআফনাতা, হে আদমের বাচ্চা, হে আদমের সন্তান, তুমি মাল মাল করে চিৎকার করছো কেন? তুমি কি জানো যে তোমার মাল ওইটাই যেটা তুমি খাও এবং খেয়ে দিয়ে শেষ করে দাও? মানে কত মাল মাল করছো কেন? ওই সব মাল তুমি যদি পেয়ে যাও তো তোমার কি কোনো লাভ দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার কি কোনো লাভ দিবে? লাভ ওইটাই দিবে যেটা খেয়েছো, খাওয়ার পর মলমূত্র হয়ে দুনিয়াতে বের হয়ে চলে গেছে, ওইটা লাভ দিল, কারণ পেটে গেছে। আপনার শরীরে খাওয়ার সময় স্বাদ পেয়েছেন। হ্যাঁ, আজকাল ফাস্ট ফুড খুব খাচ্ছে মানুষ, বলছে এই মোটা ভাত আর এই ডাল ভাত আর আলু বেগুন ভালো লাগে না। তাহলে কি বলছে একটু মোড়ে যেতে হবে। কোন মোড়ে? তো বলছে ওই যে নাগর মোড়ে একটা ফাস্ট ফুডের বার্গারের দোকান হয়েছে, আর না হলে কি বলে ওই চাইনিজ। বলছেন না না, এইগুলো এরা বানাতে পারে না, একটু আমাদের রায়গঞ্জে যেতে হবে। হ্যাঁ, যাওয়ার পর একদম টাকা পয়সা নিয়ে ওগুলো এখন খুব মজা মজা করে খাচ্ছেন। বলছেন এই যে খাচ্ছেন কি না, যা টাকা পয়সা হয়েছে দিয়েছে আল্লাহ তাআলা, ওই যে খাচ্ছেন, ওই যে স্বাদটা পাচ্ছেন, পেটে গেল, ও যে আরও কিছু আপনার লাভ দিল, এটাই আপনার লাভ। তারপরে বলছেন হে আদমের সন্তান, তুমি মাল মাল, সম্পদ সম্পদ, টাকা পয়সা করতেই থাকো। তুমি মনে রাখিও যা খেয়েছো, খেয়ে শেষ করেছো, ওইটাই তোমার লাভ দিয়েছে। আও লাবিস্তাফা আবলাইতা, কিংবা কোনো কিছু কিনে তা পরিধান করেছো, পরেছো, আর পরতে পরতে সেটা পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে শেষ হয়ে গেছে, ওইটাই তোমার লাভ দিয়েছে। হ্যাঁ, আজকে জালসায় এসেছেন আপনারা, অনেকে হয়তো নতুন জামা পরে, হ্যাঁ সুন্দর লাগছে আজকে দেখতে। যেদিন বিয়ে শাদী করতে যান ওদিন পুরাতন কাপড় পরে যান, ওদিন খুব নতুন কাপড় চকমক করে। হ্যাঁ, যেই মেয়ের বিবাহ হয় তার কাপড় চোপড় ইত্যাদি। আল্লাহ রসুল বলছেন এইটাই তোমার লাভ দিবে দুনিয়াতে, যে টাকা পয়সা ছিল তো কিছু জিনিস কিনেছো, কাপড় চোপড় আর পরেছো, তারপরে পুরাতন হয়ে গেছে। আর কোন জিনিসটা লাভ দিবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আও তাসাদদাকতা ফাআমদাইতা, কিংবা কোনো কিছু দান করেছো যেটা তুমি এই দুনিয়া ছাড়ার আগেই এই দুনিয়াতে দিয়েছো, সেটাই তোমার কাজে দিবে। এই যে যেটা দিলেন আজকে, এটাই কাজে দিবে। বলছে মাল সম্পদের মধ্যে হয় খেয়ে শেষ করো, না হলে পরে টরে শেষ করো, আর না হলে দান করে দাও, তোমার যাওয়ার পূর্বেই এটা জমা থাকবে। আর এই কয়টা জিনিস তোমার লাভ দিবে, এছাড়া অন্য জিনিস তোমার লাভ দিবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যখন কোনো মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন তার সাথে তিনটি জিনিস চলতে থাকে। এক নম্বর, তার সাথে তার পিছে পিছে তার মাল সম্পদ যায়। দ্বিতীয় নম্বর, তার পিছে পিছে তার আত্মীয় স্বজনরা যায়, পরিবার পরিজনরা যায়, আর তার সাথে তার নেক আমল যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কবরে রাখা হবে, কবর দেওয়া শেষ হবে, তখন দুটি জিনিস ফিরে চলে আসবে আর একটি জিনিস থেকে যাবে। যেই দুটি জিনিস ফিরে আসবে সেটা হলো এক নম্বর, তার মাল ও সম্পদ। ভাই বলেন তো, যদি আপনি দুনিয়াতে খুব খেটে দিল্লি বোম্বাই থেকে নিয়ে একদম সৌদি আরব পর্যন্ত খেটে খুঁটে যদি আপনি 10 বিঘা জমি করেন, আর এই মোড়ে যদি আপনি 10 কাঠা জমি করেন, কবরের যাওয়ার সময় কি আপনার 1 শতক মাটি আপনার কবরে কেউ লাগিয়ে দিবে? না। 1 শতক মাটির উপর আপনার কবরটা হলে আপনার কিছু লাভ আছে? না। 1 বিঘার উপর করলে কোনো লাভ আছে? না। আপনার ব্যাংক ব্যালেন্স থেকে, বাড়ি থেকে 500 টাকার একটা বান্ডেল ওখানে রেখে দিলে আপনার কোনো লাভ আছে? কবরে যখন আপনার যেতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার মাল সম্পদ যা ছিল দুনিয়াতে, ওগুলো আর কাজে দিবে না, সব ফিরে চলে আসবে। আর ফিরে আসবে তার পরিবার পরিজনেরা। ভাইয়েরা, মারা গেছে, আপনার লাশটা পড়ে আছে, পরিবারের মানুষেরা বলবে যে না একটু কফন দফন করা যাক, জানাজায় যাওয়া যাক। আত্মীয় স্বজনরা বলবে না একটু যাওয়া যাক, মরণের সময়ও যদি না যায় তো মানুষ কি বলবে? পরিবারের মানুষেরাও আসবে, আপনাকে কিন্তু দফন করার জন্য কবরে নিয়ে যাবে। দফন শেষ হবে, সবাই নিজের বাড়ি চলে যাবে, কিন্তু একটা জিনিস থেকে যাবে, আর সেটা হচ্ছে আপনার নেক আমল। সেই সৎ আমলটাই আপনার আসল মাল, আসল সম্পদ। এই কথাটা ভালো করে বুঝে রাখেন ভাইয়েরা।
ভাইরা, আজ আমাকে আপনারা যে বিষয়ে আলোচনা করতে দিয়েছেন সেই বিষয়টার নাম হলো এই মিরাজ। মিরাজকে বোঝার জন্য সত্যিকারে মাল সম্পদটাকে বুঝতে হবে যে মাল সম্পদ আসলে আল্লাহ তাআলার। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের হাতে কাগজ ও কলমে যা কিছু দিয়েছেন এটা আসলে আমাদের হাতে আমানত। আজ আমার হাতে আছে, মারা যাব, তারপরে আমার পরে কেউ পেয়ে যাবে। আমি এবং আপনি মাল সম্পদের এক ছোটাকেও কিন্তু কবরে নিয়ে যেতে পারবো না, নিয়ে গেলে কিন্তু কোনো লাভও হবে না। এবার শুনেন, এই মাল সম্পদ, এই মিরাজ, দুনিয়াতে মানুষের কি নিয়ম আছে আপনারা কি জানেন? ইসলাম ছাড়া দুনিয়াতে যত ধর্ম আছে, যত দেশ আছে, সেটা ইউরোপ আমেরিকার মতো খুব সভ্য দেশ, জানেন ওদের আইনে আছে যে যদি কোনো মানুষ তার মাল সম্পদ দুনিয়াতে কাউকে দান করতে চায়, ওটাকে ইংরেজি ভাষায় বলা হয় উইল করা। তো বলছে যদি দুনিয়াতে কেউ কারো মাল সম্পদ দান করতে চায় তাহলে তার ইচ্ছা সে যাকে মন তাকে দিতে পারে, সেটা তার ভাই বোন হোক বা না হোক, গ্রামের কোনো মানুষ হোক বা অন্য দেশের মানুষ হোক। এমনকি ওই ব্যক্তিকে এতখানি স্বাধীনতা দেওয়া আছে যে সে যদি তার মাল সম্পদ কাউকে দিতে না চায় তাহলে সবকে মাহরুম করে দেওয়ার পর ওর যদি মনে হয় যে আমার বাড়ির পাশে একটা গাছ আছে, ওই আমের গাছটার নামে জমি লিখে দিব, তো দিতে পারে। আচ্ছা, বুঝতে পারছেন? এটা বলছে যদি বাড়িতে একটা কুকুর থাকে, ওদের বাড়িতে একটা করে কুকুর থাকবে, সন্তান থাকার না থাক, তো বলছে যে শেষ পর্যন্ত যদি ওর ইচ্ছা হয় যে না দুনিয়ার কোনো মানুষ আমাকে ভালো লাগে না, কাউকে দিব না, বলছে তাহলে ঠিক আছে, আমার ডগের নামেই, এ কুকুরের নামেই, এ কুত্তার নামেই জমি জমা দিয়ে দেওয়া যাবে। ভাই, কিন্তু ইসলাম কি বলে জানেন? আপনার মাল সম্পদ আপনি আপনার উত্তরাধিকার যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মিরাসের মালিক হওয়ার যোগ্যতা দিয়েছেন মৃত্যুর পর, ওদের ছাড়া অন্য কাউকে দিতে পারেন না, হারাম। তাহলে অন্য ধর্ম আর আমাদের ধর্মের মধ্যে কতখানি সুন্দরতা আছে। অন্য ধর্মে আপনি আপনার সন্তানকে মাহরুম করে দিবেন, ত্যায্য পুত্র করে দিবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ইসলামে কোনো উত্তরাধিকারকে ত্যায্য পুত্র করা যাবে না, সে আপনার মাল সম্পদ অবশ্যই পাবে। এজন্য ইসলামের এই সৌন্দর্যতা বুঝেন। আরও মনে রাখেন, ইসলাম ক্লিয়ার বলেছে যে আপনি আপনার সন্তানদেরকে দুনিয়াতে তাদের হাতে কিছু অর্থ কড়ি দিয়ে যাবেন, এটা বেশি ভালো ওর থেকে যে আপনি আপনার সন্তানদেরকে শূন্য করে দিয়ে যাবেন আর তারা দুনিয়ার মানুষের কাছে চেয়ে বেড়াবে, হাত পাতিয়ে বেড়াবে। এর চাইতে আপনার সন্তানদেরকে কিছু অর্থ কড়ি দুনিয়াতে দিয়ে যেতে পারবেন, এটা বেশি ভালো। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস। তিনি বিদায় হজের বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ফাকুলতু ইন্নী কাদ বালাগা বি মিনাল ওয়াজি মা তারা। আল্লাহ রসুল, আপনি দেখছেন আমি আজ অসুস্থ হয়ে পড়েছি, আমার অসুখ এত বেশি হয়েছে যার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ রসুল, কিন্তু ওয়ানা যু মালিন, কিন্তু আমি অনেক টাকা পয়সাওয়ালা আল্লাহ রসুল, আমার মৃত্যুর সময় চলে এসেছে আল্লাহ রসুল, শরীর আর চলে না, অনেক রোগ ব্যাধি হয়েছে আল্লাহ রসুল, আমি দুনিয়াতে হয়তো থাকবো না, কিন্তু আল্লাহ রসুল আমার অনেক পয়সা কড়ি আছে আল্লাহ রসুল। ওয়ালা ইয়ারিসুনি ইল্লা ইবনাতুন লি, আর আমার মিরাজ পাওয়ার হকদার একমাত্র আমার মেয়ে ছাড়া আর কেউ নেই। ও ভাইয়েরা শুনেন, আজ এই প্রশ্নটা আমাদের কাছে খুব আসে যে আমার একটা বেটি, কোনো মানুষের যদি একটা বেটি থাকে, একটা মেয়ে থাকে, তাহলে গ্রাম সমাজে কথা আছে কি জানেন, যে একটা মেয়ে আছে তো এর সম্পদ চাচার বেটা ভাইয়েরা পেয়ে যাবে, চাচারা পেয়ে যাবে, হ্যাঁ চাচার বেটা ভাই পেয়ে যাবে, তো সব জমি নিয়ে গিয়ে ওই মেয়ের নামে, জামাইয়ের নামে ইত্যাদির নামে রেজিস্ট্রি করে দেয়, যেন বাকির কাছে আর মিরাজ না যায়। এটা হয় না? হয় কি হয় না? শুনেন, এরকমই কেস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী এসে বলছেন, আল্লাহ রসুল মরণের সময় চলে এসেছে, কিন্তু আমার অনেক মাল সম্পদ, আর আমার এই মাল সম্পদ পাওয়ার হকদার মাত্র একজন মেয়ে আছে, এছাড়া আর কিছু নেই। আল্লাহ রসুল, আমি কি আমার 2/3 মাল দান করতে পারি কি পারি না? কথাটা কি বলছেন?
কথাটা ভালো করে শুনেন, যে 2/3 মানে 100 টাকার মধ্যে 66 টাকা, হ্যাঁ, 3 ভাগের 2 ভাগ। আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল 3 ভাগের 2 ভাগ সাদকা করে দিই। কেউ যখন নাই, একটাই মেয়ে, তাহলে 3 ভাগের 1 ভাগও পেলো, আর 2 ভাগ আমি দান করে দেবো। এটা বলছে না আমি 2 ভাগ নষ্ট করে দেব, বলছে আমি 2 ভাগ দান করবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তুমি 3 ভাগের মধ্যে 2 ভাগ দান করতে পারো না, এটা অনেক বেশি দান, এর চেয়ে কম করো। আচ্ছা দেখেন তো ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দান করতে উদ্বুদ্ধ করেন, আর এখানে আবার ওই লোককে বলছেন না 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 এতখানি করো না, এর চেয়ে একটু কম করো, একটু কম করো। বলছে আল্লাহ রসুল 3 ভাগের 2 ভাগ দান করে দেবো, আর 1 ভাগ আমার মেয়ে পেয়ে নিবে, আর তাহলে কোনো অসুবিধা নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না। আল্লাহ রসুল তাহলে কতগুলো করব? সে নিজেই বলছে আল্লাহ রসুল ফাশাতরু, আল্লাহ রসুল তাহলে আমি অর্ধেক মাল দান করে দিতে চাই। 3 ভাগের 2 ভাগ যখন পারবো না, তাহলে ওর চেয়ে একটু কম, অর্ধেক দান করে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, তুমি অর্ধেকও দান করতে পারো না, এটা অনেক বেশি। বলছেন তাহলে আল্লাহ রসুল কি করব? সে নিজেই বলছে আসসুলুস, ক্বালা ওয়াস-সুলুসু কাসীর। সে বলছে আল্লাহ রসুল তাহলে 3 ভাগের 1 ভাগ দান করে দিতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বলছেন 3 ভাগের 1 ভাগ যদি দান করো, তাহলে এটাও অনেক বড় দান, এর চেয়ে একটু কমেই করো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তার 3 ভাগের পুরা সম্পত্তির 3 ভাগের 2 ভাগ দান করতে মানা করছেন। কেন তাকে অর্ধেক মানা করছেন? যখন বলছেন না 3 ভাগের 1 ভাগ দান করবো আল্লাহ রসুলের, বাকিটা থাক, তো আল্লাহ রসুল বলছেন 3 ভাগের 1 ভাগটাও অনেক বেশি, কিন্তু যদি চাও তাহলে করো 3 ভাগের 1 ভাগ, কিন্তু ওটাও বেশি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে এর কারণ উল্লেখ করে বলছেন ইন্নাকা আনতাদারা ওয়ারাসাতাকা আগনিয়া, তুমি তোমার সন্তানদেরকে মাল সম্পদওয়ালা দুনিয়াতে রেখে যাবে, তুমি তোমার ছেলে মেয়েকে দুনিয়াতে টাকা পয়সা তাদের হাতে দিয়ে যাবে, এটা বেশি ভালো এ থেকে যে তুমি আনতাদারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস, যে তুমি সন্তানদেরকে নিঃস্ব করে দিবে, জিরো করে দিবে, আর তাদের কোনো সম্পদ থাকবে না, দুনিয়াতে তারা মানুষের কাছে হাত পাতিয়ে বেড়াবে। এর থেকে বেশি ভালো যে তুমি তাদেরকে কিছু দুনিয়াতে দিয়ে যাবে, এতখানি দিও, এতখানি দান করো না, যেই দানের পর সেই সন্তানের পাতে আর কিছু আসবে না। তাই যখন তুমি এরকম দান করবে, তাহলে 1/3 বেশি আর দান করিও না। বাবারা, কিছু আমাদের বাবা আছেন এই দুনিয়াতে, ছেলেপেলের উপর রাগ হয়ে গেছে, বলছে এদেরকে ওই যে একটা গাইল আছে সমাজে, ওটা দিয়ে বলবে এদেরকে কিচ্ছু দিব না, কিছু দিবে না। তখন কী করবে? দুনিয়াতে এখন খেয়ে দিয়ে ফুর্তি করছে, আরাম করছে, আর যাই মন তাই করছে, কিন্তু ছেলেদের কোনো চিন্তা করছে না। কিন্তু ইসলাম সে ধর্ম, যে ধর্ম বলছে যে আপনি আপনার সন্তানকে দুনিয়াতে ফকির মিসকিন করে ছেড়ে যাবেন, এর চাইতে অনেক ভালো যে আপনি তাদেরকে কিছু টাকা পয়সা দুনিয়াতে দিয়ে যাবেন। এই জন্য আপনারা 1/3 বেশি দান করবেন না। সম্পদ যদি দান করতে হয়, আপনার মাল সম্পদ যদি দান করতে হয়, তাহলে 3 ভাগের 1 ভাগ এবং তার চেয়ে একটু কম করাই হবে বেশি ভালো। আচ্ছা, এখন ওই যে কথা আসলো যে আমাদের গ্রাম সমাজের মানুষ বলে যে আমার একটা মেয়ে, তোর মাল সম্পদ তো চাচারা পেয়ে নিবে, আর আমরা কিছু পাবো না, মেয়ে আমার পাবে না বেশি, তো চাচাদেরকে কেন দিব, চাচাদের ভাইদেরকে কেন দিব? আপনি বলেন তো ভাই, যদি ফারায়েজ হিসাবে আল্লাহ তাআলা আপনার মাল আমার মাল যদি আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন যে অমুক অমুক মারা গেলে অমুক অমুক থাকলে এ পাবে, এ এতখানি পাবে, সে ততখানি পাবে, বাকিটা তার চাচা পাবে, না দাদা পাবে, নাহলে তার চাচা তো ভাই পাবে, নাহলে অমুক পাবে তমুক পাবে, এটা যদি আল্লাহ বন্টন করে দিয়েছেন, আর আমরা যদি বলি যে না আমার একটাই মেয়ে, অন্য মানুষ কেন মাল পাবে, আমি সব আমার মেয়েকে দেব, তাহলে আপনি আল্লাহর বিধানে হস্তক্ষেপ করলেন না ভাই? আল্লাহর বিধানে হস্তক্ষেপ করলেন না? আল্লাহ বলছেন এখানকার আপনার 100 টাকার মধ্যে ধরে নেন 10 টাকা আপনার চাচা পাবে, ধরেন, এটা আল্লাহ ভাগ করছেন, ওটা ফারায়েজে আসবে, আমি ওটা মাসলা আসবে তখন বের করতে পারবো। কিন্তু ধরে নেন একটা উদাহরণ যে আপনার একটা মেয়ে আছে মাত্র, তাই এই মেয়েটা এতখানি পাবে, আর ওর থেকে ওই মোট অংশ থেকে 10 ভাগ বা 20 ভাগ অমুক পাবে, এটা আল্লাহ ভাগ করে দিয়েছে।
আর আপনি এখন ষড়যন্ত্র করছেন যে না আমি অমুককে দিব না, তার মানে আপনি আল্লাহর বিধানকে কেটে কেটে জবাই করছেন। কিন্তু আপনারা হয়তো সবাই শুনতে চাচ্ছেন যে শেখ বা মৌলানা সাহেব বলেন তো, যদি কারো এক মেয়ে থাকে তো আসলে পাবে কিরকম ভাগটা, হবে কেমন ভাগটা? শুনেন, কারো যদি একজন মেয়ে থাকে আর কোনো ছেলে পেলে ওর না থাকে, তাহলে একজন মেয়ে পাবে আধা, হাফ, 50%। আর যদি ওই লোকের স্ত্রী থাকে, মারা গেছে, মেয়েও আছে এবং স্ত্রী আছে, তাহলে মেয়ে একাই পাবে কত? আধা, 50%। আর স্ত্রী পাবে সুমন, অর্থাৎ 8 ভাগের 1 ভাগ। 8 ভাগের 1 ভাগ যদি আপনি মূল সম্পদকে ভাগ করে বের করেন, তাহলে এর পার্সেন্টেজটা হবে 12.5%। তাহলে মূল সম্পদের 50% পাবে মেয়ে আর 12.5% পাবে ওর স্ত্রী। বাকিটা যেটা থাকবে এটা এখন আল্লাহ তাআলার ফরজ অনুযায়ী যার যার কাছে যাওয়ার তার কাছে চলে যাবে। তাহলে এরকম কথা বলা সমাজে যে আমার একটাই মেয়ে আছে তাহলে সব সম্পদ এদিক ওদিক চলে যাবে, এটা ভুল কথা। ফরজ অনুযায়ী আপনার একটা মেয়ে একাই পাবে 50, আধা সম্পদ। আপনার স্ত্রী থাকলে তখন পাবে সে 12.5%। এরপরে দেখতে হবে কে কে আছে, বাবা আছে না দাদা আছে, না মা আছে না চাচা আছে না চাচার বেটা ভাই আছে, তারপরে ওটা ফরজ করে দেখতে হবে। এখন আল্লাহর ফরজে যদি কোনো চাচার কাছে বা চাচার বেটার কাছে চলে যায়, তাহলে আপনি বাধা দেওয়ার কে? আর যে সকল ভাইয়েরা এই সময় বলবে যে না আমি সব রেস্ট্রিক্ট করে অমুককে দিয়ে দেব, তাহলে অবশ্যই আপনি ইসলামের বিধানে হস্তক্ষেপ করছেন, যেটা অবশ্যই নাজায়েজ। ভাইয়েরা মনে রাখবেন, এই জন্য কোনোদিনই এই ফরজ ছাড়া অন্য নিয়মে বন্টন করবেন না। আল্লাহু আকবার। একটা আপনাদের উদাহরণ দিই যে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন, একটা খুব সহজ উদাহরণ দিই। নামাজ দিয়েছেন, আমরা সবাই জানি আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, কিন্তু আপনি যদি কোরআনে খুঁজেন যে জোহরের নামাজ কয় রাকাত, তাহলে গোটা কোরআনটা মুখস্থ করবেন, এটা পাবেন না। এটা কে বলেছে? এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যদি আপনি, আমরা সবাই জানি নামাজ আল্লাহ দিয়েছেন, কিন্তু যদি বলা হয় 1 রাকাত নামাজে কয়টা রুকু আর কয়টা সাজদা, ওটা কিন্তু কোরআনে পাবেন না। রুকুটা করার সময় কতখানি হালতে হবে, এটা কিন্তু কোরআনে পাবেন না। রুকুতে কোন দোয়া পড়তে হবে, এটাও কিন্তু কোরআনে পাবেন না। সাজদা কিভাবে দিতে হয়, কয় অঙ্গের উপর দিতে হয়, এটাও কোরআনে পাবেন না। সাজদায় কি দোয়া করতে হয়, এটাও কোরআনে পাবেন না। এগুলা কে বলেছেন? এগুলো সব আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা এটাও জানি যে জাকাত ফরজ, যখন জাকাতের বিশেষ মাল হবে জাকাত ফরজ, কিন্তু টাকা পয়সাতে কতখানি জাকাত দিতে হবে, স্বর্ণে কতখানি দিতে হবে, রৌপ্যে কতখানি দিতে হবে, গরু ছাগলে কতখানি দিতে হবে, আপনার ওসর ধান ভুট্টা এগুলাতে কতখানি দিতে হবে, আপনার চতুষ্পদ জন্তুতে কত কিছু দিতে হবে, আপনার ব্যবসার মাল সম্পদে কতখানি দিতে হবে, এগুলা কোরআনে একটাও নাই। এগুলা কে বলেছেন? আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু মিরাস একটি এমন বিষয় ভাইয়েরা, যেই মিরাসের যখন আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, তখন এর ভাগ বটোয়ারা, এর বন্টন কিন্তু আল্লাহ তাআলা তার নবীর হাতেও দেননি, কোনো ফেরেশতার হাতেও দেননি, বরং তিনি এটা নিজেই বন্টন করে দিয়েছেন। তাই মিরাসের বন্টন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্টন। এখানে কোনো মানুষকে কোনো রকম সুযোগ দেওয়া হয়নি। আল্লাহু আকবার। এর চাইতে গুরুত্বপূর্ণ বিধান তাহলে আর কি হতে পারে ভাই? সেই জন্য মিরাস যাকে যতখানি দেওয়া হয়েছে ততখানি আপনাকে দিতে হবে, এটা ওইরকমই বিধান যেরকম একটা আপনার ফরজ নামাজ, রোজা, হজ, জাকাতের বিধান। এদিক ওদিক করা যাবে না। চলুন আরও কিছু কথা শুনেন এবং শেষ পর্যন্ত দেখেন কি হয়। এই মিরাসের যখনই কথা আসে, জমি জমা বন্টনের কথা যখনই আসে, তখনই আমাদের অমুসলিমদের পক্ষ থেকে আর কিছু আমাদের অজ্ঞ মুসলিম ভাইয়ের পক্ষ থেকে একটা প্রশ্ন আসে। সেই প্রশ্নটা কি জানেন? সেই প্রশ্নটা হলো যে ইসলাম এবং কোরআন বা আল্লাহ রসুল বা ইত্যাদি, এরা তো ছেলে মানুষকে বেশি দিয়েছে আর মেয়ে মানুষকে খালি কম দিয়েছে। ছেলে মানুষকে বেশি দিয়েছে আর মেয়ে মানুষকে কম দিয়েছে। ছেলে মানুষকে ডবল দিয়েছে আর মেয়ে মানুষকে দুই মেয়ে যা পাবে অতখানি একটা ছেলেই পাচ্ছে, তাহলে ছেলে ডবল পাচ্ছে। এখন একটা সাধারণ আমাদের মেয়েকে যদি এ কথা বলা হয়, সাধারণ যদি আমার মাকে বলা হয়, আমাদের বোনদেরকে বলা হয়,
আর টেলিভিশনে যদি দু চারটা হোব্বা জুব্বাওয়ালা আর মডারেট না প্রফেসর এসে যদি কথাগুলি বলে, কিছু সাংবাদিক বলে, তাহলে আমাদের মন তো কোরআনের উপরও সংশয় হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও হয়ে যাবে। আর দুনিয়ার প্রত্যেক স্ত্রী প্রত্যেক স্বামীকে খারাপ নজরে দেখবে যে আমার অংশ কম দিচ্ছে, কারণ এরা পুরুষ মানুষ, এরা মনে হয় নিজে নিজে বিধান বানিয়ে এরা বেশি নিয়েছে, মেয়েদেরকে অবহেলা করেছে, তুচ্ছ করেছে, এই জন্য কম দিয়েছে। শুনেন ভাইয়েরা, এই বিষয়টা ভালো করে বুঝেন যে আল্লাহ তাআলা যদি ছেলেদেরকে কোনো কোনো স্থানে বেশি দিয়েছেন, তাহলে কেন দিয়েছেন একটু ভালো করে বুঝেন। এক নম্বর বলেন তো ভাই, যখন কোনো ছেলে কোনো মেয়েকে বিবাহ করতে যায়, বিবাহ করার সময় যে মোহরানা দিতে হয়, সেই মোহরানা ছেলেকে দিতে হয় না মেয়েকে দিতে হয়? ছেলে মোহরানা নিয়ে যে মেয়েকে দিবে, না মেয়ের বাড়িওয়ালা ছেলেকে মোহরানা দিবে? বলেন। ছেলেকে মোহরানা নিয়ে যেতে হবে। আচ্ছা বলেন তো, এখানে তো আল্লাহ তাআলা বললেন না যে না মোহরানাটা অর্ধেক মেয়েকেও লাগবে আর অর্ধেক ছেলেকেও রাখবে, এটা বলেছেন? তার মানে আপনি এখনো বিয়ে করতে যাচ্ছেন কেবলমাত্র, তখনই প্রথম খরচ আপনার ঘাড়ের উপর আসলো যে আপনাকে মোহরানা দিতে হবে। আর এই মোহরানা যে নগদ দিতে পারবে সে সবচেয়ে বেশি ভালো করলো। কারো যদি ধারও থাকে তাহলে জীবনের যে কোনো সময় তাকে মোহরানা আদায় করতেই হবে, উপায় নেই। এরপরে বলেন ভাইয়েরা, যখন বিয়ে করতে যায় মানুষ, তখন ওই বিয়ের যে খরচপাতি হয় না, বিনা খরচপাতিতে বিয়ে শাদী হয় ভাই? আজকাল তো গাড়ি ঘোড়াও নিয়ে যাবে মানুষ, ওটা তো একটা মোটা খরচ। ওলিমা খাওয়াতে হবে, আল্লাহ রসুল বলছেন আউলিম ওলাও বেশা, একটা ছাগল হলেও ছাগল জবাই করে একটা ওলিমা খাওয়াও। তো যে ওলিমাটা দেওয়া হবে বিয়ের পর, কিংবা আত্মীয় স্বজনরা যে আসবে, বলেন তো ভাইয়েরা, এই খরচটা মেয়েদের ঘাড়ে আছে না ছেলেদের? আচ্ছা বলেন তো, আপনি যখন বিয়ে করতে যাবেন তো মেয়েটাকে সাজিয়ে নিয়ে আসার জন্য যদি আপনার কাপড় চোপড় স্বর্ণ ইত্যাদি যা কিছু লাগে, এটাকে মেয়েকে বহন করতে হয় না ছেলেকে বহন করতে হয়? এবার যখন আপনি বাড়িতে নিয়ে আসলেন, একটি কথা মনে রাখবেন ভাই, মুসলিম মা ও বোনেরা এবং পৃথিবীর সকল মুসলিম ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, ইসলাম ওই ধর্ম যে ধর্ম কোনোদিন মেয়ের উপর কোনো ইনকামের দায়িত্ব দেয়নি। সেই জন্য একজন মেয়ে যখন সে ছোট থাকে, যখন সে মেয়ে থাকে, তখন সে কারো মেয়ে হয়, তখন বাবার উপর দায়িত্ব যে সে তাকে দেখাশোনা করবে, তার যাবতীয় খরচ বহন করবে। এরপরে যখন সে কারো স্ত্রী হবে, তখন তার স্বামী তাকে দেখাশোনা করবে, তার যাবতীয় খরচ ওই স্বামীর উপর। যদি স্বামী না থাকে তাহলে দুনিয়াতে তার সন্তানেরা তার দেখাশোনা করবে। কিন্তু মেয়েকে কোনোদিন ইসলাম জবরদস্তি ইনকাম করতে বলেনি। বিয়ে শাদী করে নিয়ে আসবেন, গোটা জীবন ভরণ পোষণের দায়িত্ব ওই মেয়ের উপরে না ছেলের উপরে? আল্লাহু আকবার। এটা 1 বছর 2 বছরের বিষয় না। যতদিন আপনি জীবিত থাকবেন, যতদিন আপনার স্ত্রী জীবিত থাকবে, তার যাবতীয় বিশেষ করে 3টি জিনিস, আপনি যেই মানের বাড়িতে থাকবেন ওরকম ওকেও বাড়িঘর দিতে হবে। আপনি যা কিছু ভালো মন্দ খান ওই লেভেলের খাওয়া তাকেও দিতে হবে। আপনি যা কিছু পরেন ওই লেভেলের জিনিস তাকেও পরিধান করতে দিতে হবে। বলেন তো ভাইয়েরা, যদি আপনার স্ত্রী অসুস্থ হয় তাহলে যখন চিকিৎসা করতে যাবেন তখন কি আধা আধা দুজনে দিবেন, না স্বামীর উপর এটা দায়িত্ব যে তার স্ত্রীর অসুখের সকল খরচ বহন করতে হবে? বলেন। এবং মা ও বোনেরা একটু ভালো করে বুঝেন, এখন আপনার বাড়িতে 5টা ছেলে বা 4টা বা 3টা, আপনার সকল ছেলের ছোট থেকে নিয়ে বড় করা পর্যন্ত দুধের খরচ হোক, থাকার খরচ হোক, তাদের পড়াশোনার খরচ হোক, তাদের কি বলে যে চিকিৎসা পানির খরচ হোক, বলেন তো আমরা কি মায়ের কাছেও অর্ধেক নেই, না সব বাবাকে বিয়ার করতে হয়? তাহলে এখন যদি দুনিয়ার মানুষ আপনাকে বুঝায় যে আপনাকে কম দিয়েছে মিরাজ, তাহলে এটা কি মানে সঠিক ইনসাফের কথা বলছে, না আপনাকে ভিতর ভিতর থেকে খালি উস্কাচ্ছে? হ্যাঁ, এটা উস্কানিমূলক কথা। ইউরোপ আমেরিকায় অর্ধেক বিষয় আছে। তারা যখন খেতে বসে হোটেলে, তখন অর্ধেক টাকা স্ত্রী, অর্ধেক টাকা স্বামী দেওয়ার পর হোটেল থেকে খেয়ে উঠে।
ওই জন্য ওরা কিন্তু বলছে না আমরা অর্ধেক অর্ধেক ভাগ নেব, কিন্তু ইসলাম বলছে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার স্বামীর যাবতীয় ভরণ পোষণ, খাবার দাবার ইত্যাদি সব কিছু কিন্তু মানুষকেই বহন করতে হবে, পুরুষকেই বহন করতে হবে। তাহলে এরকম সময় কেন এটা বলা হবে যে ছেলেরা একটু বেশি নিয়েছে, ইসলাম আমাদের উপর ইনসাফ করেনি? আল্লাহ আকবার। এই কথা বলা সমস্যা, আকীদার বিষয়, ইমানের বিষয়, মা ও বোনদেরকে বুঝতে হবে। আল্লাহু আকবার। একজন পুরুষের কাঁধে তার বিবাহ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি তারপরেও কিন্তু ওই স্বামীর কাঁধেই কিন্তু এই দায়িত্ব থাকে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলছিলাম যে কিভাবে ইসলাম এই সুষ্ঠু বন্টন করেছে। এরপর একটা কথা শুনেন। 1 নম্বর, যে আমরা তো এই মিরাসের সম্পর্কে শুনি না, বুঝি না, গুরুত্ব জানি না। তারপরে যদি কোনো কিছু বন্টন করার যদি প্রয়োজন হয় না আজকালে, তো কিছু মানুষ আবার মরার আগেই সব বেটে দিয়ে চলে যাচ্ছে। কি করছে? মৃত্যুর পূর্বেই নিজের ছেলে ও সন্তানদেরকে টাকা পয়সা, জমি জায়গা ইত্যাদি বেটে দিয়ে চলে যাচ্ছে। ভাই, মিরাস মানেই হলো যে ওই মানুষের সম্পদকে মিরাস বলা হবে যে মারা গেছে। যে মারা যায়নি তার সম্পদকে মিরাস বলে না। তো মিরাস তখন বন্টন হবে যখন ওই ব্যক্তি, ওই জমির মালিক, ওই সম্পদের মালিক দুনিয়া থেকে মারা যাবে, তখন তার বন্টন হবে। কিন্তু দুনিয়াতেই আমরা কিছু মানুষ মরার পূর্বে, কেউ তো লেট করে, হ্যাঁ এই বুড়া কতদিন দুনিয়া থেকে যাবে, এ লেট করার দরকার কি, আগেই ভাগে আমরা বন্টন করে নিই, আগেই ভাগে আমরা এটা ভাগ করে নিই। শুনেন, মনে রাখবেন, এরকম যদি আপনি আপনার সন্তানদেরকে আপনার জমি জমা আপনার জীবন থাকাতেই বেঁটে দেন, তাহলে সবচেয়ে বেশি যেই মানুষটার ক্ষতি হয় সেটা হলো ওই সন্তানদের মায়ের বেশি ক্ষতি হয় বা স্ত্রীর বেশি ক্ষতি হয়। সন্তানদেরকে বেঁটে দিয়েছে আর স্ত্রীকে মাহরুম করে দিয়েছে। আর কি ক্ষতি হয়? সবারই হাতে যখন জমি জমা চলে যাবে আর আপনি যখন বিছানায় পড়ে গ্যাংড়াবেন, করবেন, ওই সময় যখন কোনো ছেলে আপনার চিকিৎসাপাতি করতে আসবে না, তখন বলবেন যে না, আগে জমি জমা ভাগ করাটা আমার ভুল হয়েছে। সেজন্য জমি জমা বন্টন হবে মিরাস স্বরূপ মৃত্যুর পর, মৃত্যুর আগে হবে না। কিন্তু যদি কোনো মানুষ মৃত্যুর আগে তার সন্তানদেরকে কিছু দিতে চায়, তাহলে দিতে পারে কি পারে না? এটা হলো প্রশ্ন। যে আমি বুঝলাম যে উত্তরাধিকার বন্টন হবে মৃত্যুর পর, কিন্তু আগে যদি দিতে চাই তাহলে দিতে পারে কি পারে না? জি ভাই, দিতে তো পারেন, কিন্তু ওটাকে মিরাস হিসাবে নয়, ওটাকে বলা হয় দান হিসাবে। ভারতীয় রেজিস্টার আইনে ওটাকে বলা হয় হেবানামা। হেবানামা হিসাবে আপনি দান করতে পারেন, হেবা করে দিবেন, দান করে দিবেন। কিন্তু এই সময় যখন আপনি আপনার সন্তানকে দান করবেন, তখন কি নিয়মে করবেন? কাউকে 10 কাটা, কাউকে 5 কাটা, না সবকে বরাবর ছেলেদেরকে দিবেন, মেয়েদেরকে দিবেন না কেমন কি করবেন? শুনেন, এ সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন। হাদিসটিকে ইমাম বুখারী 2587 নম্বর এবং ইমাম মুসলিম 1623 নম্বর হাদিসে বর্ণনা করছেন। আনিন নুমান বিন বাশির قال তাসাদ্দাকা আলাইয়া আবি বিবাদ মালিহি। একজন ছেলে, তার নাম হচ্ছে নুমান বিন বাশির, সে বলছে যে আমার বাবা আমাকে কিছু মাল লিখে দিল, আমার বাবা আমাকে কিছু মাল দিয়ে দিল, দান করে দিল, সাদকা করে দিল। তারপর কি হলো? ফাকালাত উম্মি উমরা লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ। তখন আমার মা, যার নাম ছিল উমরা, বলছে আমার মা উমরা তখন আমার বাবাকে বলছে যে না, তুমি দিয়ে দিলে এইটুকুকে আমি মানতে পারি না, যতক্ষণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দানের উপর তুমি সাক্ষী না রাখো, ততক্ষণে আমি সন্তুষ্ট না। এটা কে বলছে? এটা বলছে মা। বাবা দান করলো আর মা বলছে তুমি দান করে দিলে এমনি এমনি এটা মানা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী রাখো, যাও যে আমি আমার অমুক ছেলেকে এই দিলাম। যেমন আজকালে বলা হয়, যদি কোনো ছেলে, বাবা যদি বলে যা ওই জমিটা না, বলছে না এটা মানা যাবে না, যতক্ষণে তুমি আমাকে রেজিস্ট্রি না করে দাও ততক্ষণে এটা হবে না। তো
তো ওই সাহাবী বলছে আমাকে আমার বাবা কিছু মাল দিল, আর আমার মা তখন আমার বাবাকে বলছে যে না না, এই দেওয়াতেই হবে না যতক্ষণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী না রাখো। এরপর আমার বাবা ফানতালাকা আবিলে ইয়াশলে ইউশহিদাহু আলা সাদাকাতি, তারপর আমার বাবা আমাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল, এই কারণে যে আল্লাহ রসুলকে বলবে যে আমি একে এই জমি দিলাম আর আপনি সাক্ষী থাকেন। এ কথা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে গেল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফআল তাহাদা বেওয়ালাদিকা কুল্লিহিম, তুমি কি তোমার সকল সন্তানের সম্পর্কে এরকম করেছ? তুমি কি তোমার সকল ছেলে মেয়েদের জন্য এরকম করেছ? মানে একে যা দিয়েছ এরকম সকলকে দিয়েছ? এটা কে বলছে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তখন সেই ব্যক্তি বলছে যে লা ইয়া রাসূলুল্লাহ, না আল্লাহ রসুল সকলকে তো এরকম দান করেনি। তখন আল্লাহ রসুল বলছেন ইত্তাকুল্লাহ ওয়াদিলু ফি আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর নিজের সন্তানদের মাঝে ইনসাফ করো। আল্লাহকে ভয় করো, নিজের সন্তানদের মাঝে ইনসাফ করো, মানে আল্লাহকে ভয় করো। কাউকে দিবে আর কাউকে দিবে না, কাউকে বেশি দিবে আর কাউকে কম দিবে, এরকম করিও না। সন্তান সন্তান হিসাবে সকলকে বরাবরে রাখো। কোথায় আছেন আজকাল? আমরা কিছু সন্তানও হয়েছে বাপকে ফুসলায় ফুসলায় নিয়ে গিয়ে কিছু রেজিস্ট্রি করে নেই, আর কিছু বাবা আবার আমরা আছি, হ্যাঁ ওর একটা কোনো ছেলে ওর কাছে খুব ভালো, হয়তো খিদমতো করে, ওকে ওদেরকে না জানিয়ে 1 বিঘা জমি লিখে অলরেডি দিয়ে দিয়েছে। আল্লাহ রসুল বলছেন ইয়ে দিলো, তোমরা ইনসাফ করো সন্তানদের মাঝে, এরকম একে অপরকে দিবে আর কাউকে দিবে না, এটা হবে না। সেই হাদিসে বলা হচ্ছে ফারাজা আবি ফারাদ্দা তিলকা সাদাকা, আল্লাহ রসুল ফিরে আসলেন আর ওই দানটা আমার কাছ থেকে নিয়ে নিলেন, যে না এরকম দান করা যাবে না। হাদিসটিকে ইমাম মুসলিম 1623 নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আর একটা হাদিসে এসেছে যে ইয়া বাশিরান লাকা ওয়ালাদুন সিওয়া হাদা, যখন ওই লোক বলতে গেছিল আল্লাহ রসুল একে আমি এতখানি দান করলাম আপনি সাক্ষী থাকেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবীকে আল্লাহ রসুল ওই সাহাবীকে বললেন, ওর নাম ছিল বাশির, ওই বাশির তোমার কি এছাড়াও আরও অন্য ছেলে আছে? ওই ছেলেটাকে নিয়ে গেছে সাথে করে না, তো বলছে এছাড়াও কি অন্য ছেলে আছে? কালা নাম, হ্যাঁ আছে। ফকাল আকুল্লাহুম ওয়াহাবতালাহু মিসলা হাযা, তুমি তোমার সকল সন্তানকে এরকম দিয়েছো? কাল আল্লাহ, না আল্লাহ রসুল সকলকে দেয়নি। কালা ফালা তুশহিদনি ইযান, তাহলে আমাকে সাক্ষী রাখিও না। ফাইন্নী লা আশহাদু আলা জুর, কারণ আমি কোনো জুলুম অত্যাচারের উপর সাক্ষী থাকতে পারি না। ভাই হাদিসটা স্পষ্ট, তাহলে বোঝা যাচ্ছে আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকতেই আপনার সম্পদ ছেলেপেলেকে দিতে চান, তাহলে আপনি দিতে পারেন দান হিসাবে, আর প্রত্যেক সন্তানকে তখন বরাবর দিবেন। এমনকি মেয়েও অতখানি পাবে যতখানি ছেলে পাবে। মানে আপনার যদি 10 বিঘা জমি হয় আর 5টা সন্তান হয়, তাহলে 5টা সন্তান সকলে 2 বিঘা করে পাবে, ছেলে হলেও পাবে মেয়ে হলেও পাবে। কিন্তু যদি তারিকা আপনার মৃত্যুর পর বন্টন হয়, তাহলে ফারায়েজে যেই নিয়ম আছে সেই নিয়মেই বন্টন করতে হবে। আপনারা কিছু মানুষ হয়তো আমাকে বলতে পারেন যে শেখ আমার একটা এরকম ভুল হয়ে গেছে, কি করব? যদি ভুল হয়েছে তাহলে বাকি সন্তানদেরকে নিয়ে বসেন, বসার পর বলেন যে আমি এরকম করেছি, এখন আমি কি করতে চাই। সন্তানেরা যদি বলে যে সবাই যদি রাজি হয় ঠিক আছে দিয়েছেন আমাদের আপত্তি নাই, তাহলে ইনশাআল্লাহ আপনার মাপ। আর যদি বলে যে না আমাদের সকলকে দিতে হবে, তাহলে হয় ওই হেবাটা ঘুরিয়ে নেন, আর না হলে আবার ওই হেবাটা সকলের মাঝে সমান করে বেঁটে দেন। দেওয়ার পর দুনিয়ার এই ঝামেলা থেকে মুক্ত থাকেন, নাহলে আখিরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাইয়েরা, এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য কোনো মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরেই যেন তাদের সব কিছু বন্টন হয়, অন্য সময় যেন তাদের বন্টন না হয়। ভাইয়েরা, এরপরে আমাদের সমাজে আর একটা সমস্যা দেখা যায় যে মানুষ বলে যে আমার বড় ছেলেটা ছোটোবেলা থেকে খাটছে, 5টা ছেলে আমার, এটা বড় ছেলে ছোটোবেলা থেকে খাটছে, তো ওকে আমি কিছু দিয়ে দিব। জি আপনি দিবেন যদি বাকি ছেলেরা আপনার অনুমতি দেয়।
আর বাকি ছেলেরা যদি অনুমতি না দেয় তাহলে আপনি তাকে কিছু বেশি দিতে পারবেন না। ছেলে হিসাবে সকলকে বরাবর দিবেন। আপনি বলবেন তাহলে বড় ছেলে যেতখানে খাটলো, এই বড় ছেলের খাটন আল্লাহ তাআলার কাছে বরবাদ যাবে না, সে সেখানে অবশ্যই পেয়ে নেবে। আমাদের কিছু ভাই আবার এরকম আছে যে তারা করে কি, জমি জমা আবার কিছু ওসিয়ত করে। ওসিয়ত করে কাকে? নিজের ছেলেদের এবং নিজের মেয়েদের মধ্যেই। বলে যে আমার বড় ছেলেকে বা আমার বড় মেয়েকে অমুক জায়গাটা দিও। ভাই, এটা ভুল জিনিস। ওসিয়ত ওদের হবে না যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে, যারা নিকটাত্মীয়, যাদের ফারায়েজ হিসাবে যারা পাবে, ওদেরকে ওসিয়ত করা যায় না। ওসিয়ত করা যায় ওরা ছাড়া অন্য মানুষকে। তার মানে আপনি আমাকে দিতে পারেন, আমি আপনাকে দিতে পারি, কারণ আপনি এবং আমার মধ্যে ফারায়েজে কোনো হিস্সা আসবে না, কোনো ভাগ আসবে না। কিন্তু আমাদের কিছু মানুষ আবার ওসিয়ত করছে নিজের সন্তানদের জন্য। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাদ আতা কুল্লাযী হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হকদারকে তাদের হক দিয়ে দিয়েছেন, তাই ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নেই, উত্তরাধিকারের জন্য কোনো ওসিয়ত নেই। মানে যারা আল্লাহর ফারায়েজ হিসাবে জমি জমা পাবে তাদেরকে আর ওসিয়ত করতে হবে না। ওসিয়ত করতে হবে তাদেরকে যারা ফারায়েজ হিসাবে আপনার সম্পদ পায় না, তাদেরকে আপনাকে ওসিয়ত করতে হবে। আর আমরা ওসিয়ত করছি নিজের সন্তান, ছেলে পেলে ইত্যাদির জন্য। ভাইরা, মনে রাখবেন, এই আল্লাহ তাআলার বন্টন, একটু আগে বলছিলাম মিরাসি ওইটি বিধান যেটা আল্লাহ নিজেই বেটে দিয়েছেন, বন্টন করেছেন, কারো হাতে ছাড়েননি, এমনকি নবীর হাতেও ছাড়েননি, এমনকি ফেরেশতাদের জন্য এটা ছেড়ে দেননি, তিনি নিজেই বন্টন করে দিয়েছেন। আজ আপনি এবং আমি যদি এই ফারায়েজের জিনিসটাকে নষ্ট করে নিজে পয়সা করে দিয়ে নিজে বেশি নিয়ে নিই, কিংবা কাউকে মাহরুম করে দিই ভাই বোনদের মধ্যে থেকে কাউকে, এর ভয়াবহ অবস্থা কিয়ামতে অপেক্ষা করছে। এই হাদিসটা শুনেই কিন্তু আমি আলোচনা শেষ করে দেব। তার আগে একটি কথা বলি, আজ দুনিয়াতে অনেক ধরনের মানুষ, দাড়ি টুপি, ইমানদার পরেজগার কিছু মানুষ হয়েছে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু ভাই হালাল হারাম আর জমি জমার ব্যাপারে কিন্তু আবার ইমানদারটা না। ইমানদারটা মসজিদ আর নামাজের মধ্যেই হয়ে গেছে, কিন্তু জমি জমা ইত্যাদির ব্যাপারে আর ইমানদার না। তখন কিন্তু ওখানে ইমান চলে না, তখন ফের ওখানে ওর মন চলে। এই অবস্থা আমাদের কিছু মানুষের মধ্যে দেখা যাচ্ছে। শুনেন, এই সকল ভাইরা যারা মিথ্যা কাগজ বানিয়ে রেজিস্ট্রি করে নেয় জমি কারো, মিথ্যা কাগজ বানিয়ে যে রকমই যতটুকুই জমি কারো মানুষ আপত্তি করে, মানুষ হড়প করে নেয়, এই ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন দুইজন এরকম বাদী আর বিবাদী তর্ক নিয়ে এসেছে। আল্লাহ রসুল এরও কথা শুনছেন, ওরও কথা শুনছেন। শোনার পর একজনের জন্য ফয়সালা দিয়ে দিলেন যে এটা তোমারই। তারপরে তিনি বলছেন যে এ দুনিয়ার মানুষেরা শোনো, আমার কাছে বাদী আসে, বিবাদী আসে, এ এক রকমের কথা বলে, ও এক রকমের কথা বলে, আমি দুইজনের কথা শুনে যেটাকে ভালো মনে করি তার জন্য আমি ফয়সালাটা দিয়ে দিই। কিন্তু এরকমও হতে পারে যে কোনো মানুষের ভাষা, কোনো মানুষের কথা খুব চরব জবান, খুব একদম নরম নরম, খুব ভালো ভালো কথা, আসলে এই ভালো কথার মাধ্যমে সে তার ভাইয়ের মাল সম্পদ নিজের দিকে টেনে নিল। তাহলে মনে রাখিও, আমার এই বিচারের কারণে এটা হালাল হবে না, কিয়ামতের দিনে এটা হারামেই থাকবে। এবং সে যদি ওই মাল সম্পদ এরকম করে খায় তাহলে জাহান্নামের আগুন খাবে। এই জন্য আপনি যদি মনে করেন যে আপনার ছোট ভাই কিছু বুঝলো না, তাই একটু আমি জমি মানে কোনো রকম করে আমিনকে বলে আর কি বলে যে উকিলকে বলে আর রেজিস্ট্রারকে দিয়ে কিছু টেনে নিব, বা আমার বোন কিছু বুঝে না বলে না সেজন্য ওর ভাগ নিয়ে নিব, আপনি জাহান্নামের আগুন খাচ্ছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যাভাবে যে কোনো জিনিস এভাবে ফয়সালা নেবে, নেওয়ার পর করবে, সে জাহান্নামের আগুন খায়। একটা কথা যেতে যেতে বলি, জানি না কোনোদিন বলতে সুযোগ পাবো কি পাবো না। সিপিএমের যুগে এই আমাদের পশ্চিম বাংলায় বিশেষ করে যারা চৌধুরী মানুষ ছিল, যাদের জমি জমা বেশি ছিল, ওই সকল চৌধুরী লোকদের জমি জমা সিপিএম তাদের গায়ের জোরে, তাদের পার্টির জোরে, তাদের ব্যবস্থার জোরে ওই গরিব মানুষকে এসে জমি জমা ভাগ করে দিয়েছিল। আপনারা দেখেছেন না দেখেননি? দেখেছেন? সাক্ষী দেন, আমি দেখেছি। আপনারা দেখেননি? যে দেখেছেন, যখন সিপিএম পার্টি কোনো চৌধুরী মানুষের জমি যদি গরিব মানুষকে এভাবে ভাগ করে দিয়েছে,
এই ভাগের কারণে ওই জমিটা হালাল হয়নি, আল্লাহর কসম হালাল হয়নি, আল্লাহর কসম হালাল হয়নি। আপনার যতই ফতোয়া থাক নিয়ে আসবেন। যদি চৌধুরী সাহেব অনুমতি দিয়েছে মন থেকে যে না এই গরিবটা নিয়ে, এই গরিবটা পেয়েছে তো নিক, তাহলে কিন্তু আপনি মাপ। কিন্তু নচেত আপনার ওই সকল জমি জমা আপনার হাতে এখন আছে, এটা অন্যায়ভাবে আপনাকে দেওয়া হয়েছে। এই অন্যায়ের ফয়সালার কারণে এই 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 হালাল জিনিস আপনার জন্য কখনোই আপনার জন্য হালাল হবে না, এটা হারামেই থাকবে। এই কথাটা ক্লিয়ারলি মনে রাখবেন। আমি কয়েক জায়গায় পশ্চিমবাংলায় কথা বলেছি। যদি কারো তাকওয়া পরেজগারি থাকে ওই চৌধুরী সাহেবের আওলাদের সাথে কথা বলুক, বলার পর নিজের সমস্যা দুনিয়াতে ঠিক করুক। মনে রাখবেন, এরকম জমি জমা আপনি চৌধুরীরই নেন, নিজের ভাই বোনের নেন, পাড়া প্রতিবেশীর নেন, কিংবা আপনি কাগজপত্র জানেন, সেই জন্য আপনার জাহেল ভাইকে ধোকা দিয়ে আপনি জাল করে কাগজপত্র বানিয়ে জমি জমা নিয়েছেন। তাদের সম্পর্কে একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার সাথীদেরকে বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, ও আমার সাহাবীরা তোমরা কি জানো এই দুনিয়াতে মিসকিনকে, দুনিয়াতে মুফলিসকে? সাহাবীরা বলল, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, হে ইন্নাল মুফলিসা মিন উম্মতি। আল্লাহর সাহাবীরা বলল যে মুফলিস আমাদের মধ্যে সে যার কাছে আল্লাহ রসুল দিনার নাই, দিরহাম নাই, আল্লাহ রসুল যার কাছে টাকা নেই, পয়সা নেই, সে হলো মুফলিস। আল্লাহ রসুল সে হলো মিসকিন। আল্লাহ রসুল বলছেন না না, এটা আসল মুফলিস না, এটা আসল মিসকিন না। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতে মিসকিন ব্যক্তি আসলে সে যে কিয়ামতের দিনে আসবে, কিয়ামতে উঠবে এমন অবস্থায় যে তার নামাজও আছে, তার রোজাও আছে, তার জাকাতও আছে, মানে নামাজ পড়া মানুষ ছিল, জাকাত দেনেওয়ালা মানুষ ছিল, রোজাকারী মানুষ ছিল। ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাদা, কিন্তু দুনিয়াতে এই সব কাজ করার সাথে সাথে কোনো মানুষকে গালি দিয়েছিল, ওয়াকাযাফা হাদা, কোনো মানুষকে অপবাদ দিয়েছিল, ওয়াকালা মালা হাদা, আর কোনো মানুষের মাল অন্যায়ভাবে খেয়ে নিয়েছিল। কথাটা শুনেন, বলছেন আমার উম্মতে মিসকিন ওই ব্যক্তি কিয়ামতের দিনে আসবে, হ্যাঁ নামাজ রোজা হজ জাকাতকারী মানুষ তো বটে, কিন্তু দুনিয়াতে কাউকে মেরেছে, কাউকে গালি দিয়েছে, কিংবা কারো মাল সম্পদ অন্যায়ভাবে জালি চক্রান্ত করে খেয়েছে, ও যারা বা হাজা কাউকে মেরেছে। অতঃপর কিয়ামতের দিনে ওই সকল মানুষ যাকে মেরেছিল, যার মাল সম্পদ খেয়েছিল, যার মান সম্মানে আঘাত করেছিল, ওই লোকগুলা আসবে আল্লাহ তাআলার কাছে বিচার নিতে। আল্লাহ, এ আমার 1 বিঘা জমি এরকম নকল কাগজ করে নিয়ে নিয়েছিল। আল্লাহ আল্লাহ এটা আমার বড় ভাই, দেখতে ভালো মানুষ ছিল, আমরা বন মানুষ ছিলাম, আমরা কমজোর ছিলাম, আমাদের 1 শতক জমির ওখানে ভাগ দেয়নি। আল্লাহ এই লোকটা আমাকে মেরেছিল, এই লোকটাকে আমাকে মেরেছিল। আল্লাহ এখন হিসাব করেন, এরপরে কি হবে শুনেন। এরপরে যে অবস্থাটা হবে সেটা হচ্ছে এই, ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তি যে দুনিয়াতে মানুষের এরকম সমস্যা করেছিল, ওই ব্যক্তির নেকিগুলা ওই সকল মানুষকে দিয়ে দিবেন। হ্যাঁ, দুনিয়াতে খুব মজা হয়েছিল, ওখানকার তখন নেকি, নিজের নেকি ওই লোকেরা পেয়ে যাবে। এখন এতগুলা লোককে মেরেছে আর কেটেছে আর গোলমাল করেছে, যে যতগুলা নেকি নিয়ে এসছিল না আঁকা পাহাড় বরাবর, সব নেকি শেষ। আর এইদিকে মার খাওয়া মানুষ বলছে আল্লাহ এখনো হিসাব দেন। যার টাকা খেয়েছে বলবে আল্লাহ এখনো টাকা আমি পাবো। তখন আল্লাহ তাআলা এখন কি করবেন? যার নেকি ছিল সেগুলো তো চলে গেল। তখন আল্লাহ তাআলা করবেন কি, যাদের মাল খেয়েছে, যাদেরকে মেরেছে, গালি দিয়েছে, ওদের গুনাহগুলা ওর উপর চাপিয়ে দিবেন। এখন চাপাতে 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 ওই যে নামাজ রোজা হজ জাকাত পাহাড় বরাবর নেকি এসেছিল, এখন পাহাড় বরাবর গুনাহ হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন এটাই আমার উম্মতের মুফলিস, বেচারা এবং মিসকিন ও ফকির মানুষ একে বলে। এই জন্য খবরদার ভাইয়েরা, মিরাসের সম্পর্কে কোনো অবহেলা করবেন না। আমাদের একটা ল আছে ইসলামে, যেটা ভারতবর্ষে আছে, মুসলিম পার্সোনাল ল বোর্ড, সেই বোর্ডকে শেষ করতে চাচ্ছে, ওখানেই এই মিরাসের বিধানটা বলবৎ হয়। যদি ওগুলা শেষও হয়, কোরআন হাদিস শেষ হবে না। আপনার ঈমান আপনার কাছে থাকবে, আপনি আলেম মানুষের কাছে যাবেন, যেই আলেম ফারায়েজ জানে
তাকে গিয়ে বলবেন আমার অমুক মারা গেছে, আমরা অমুক অমুক সন্তান আছি, আমরা কে কত ভাগ পাবো, ওই ফারায়েজ যেটা করে দেওয়া হবে ওই হিসাবে বেটে নেবেন। তাহলে দুনিয়া ও আখেরাতেই সঠিক থাকবেন, নচেত দুনিয়া আন্ধার ও আখেরাতেও আন্ধার। আল্লাহ যেন আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে ঘণ্টাখানেক এই বিষয়ে আলোচনা করতে পারলাম। আমাকে এখনই ফিরতে হবে রাতে, সকালে বাচ্চাদের পরীক্ষা, ওখানে হাজির না হলে সব আমার নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি আর থাকতে পারছি না। খুব আপনাদের কাছে যেগুলো প্রশ্ন জমা হয়েছে সেগুলো দেন, 5-10 মিনিটের মধ্যে যা কিছু হয় আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি ভাই বলেন।